হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো নেই। দেশের এই পরিস্থিতিতে কেউ ভালো থাকতে পারে না। আমার ছোট্ট ভাই বোনদের উপর বিমান ক্রাশে যে দুর্ঘটনা ঘটেছে তা নিতান্তই অনেক মর্মান্তিক। এসব দেখে কেউ সহ্য করতে পারবে না। এটা অনেক মর্মান্তিক একটা ঘটনা হয়েছে। যারা এই বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করতেছি। In another life, this may have been different. আমি নিজেও সহ্য করতে পারছি না যে ওই দিন যখন এই ঘটনাটা শুনি আমি নিজেও সহ্য করতে পারছি না। আচ্ছা, এই ঘটনাটা কি থেকে হয়েছে, কিভাবে ঘটনাটা উৎপত্তি হয়েছে, সেই রকম একটা ডকুমেন্টারি ভিডিও আমি ইউটিউবে পাইছি। এই ভিডিওটা ওই দিনের যে ঘটনাটা, ওই ঘটনাটা মোটামুটি একটু তুলে ধরার চেষ্টা করছি, কি থেকে কি হয়েছে। তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি। আচ্ছা, দেখি কি ভিডিওটা টাইটেল হলো পাইলট তো কি বলেছিল, বিমান আকাশে ভাসছে না, নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, দেখি ভিডিওটাতে কি বলে। আচ্ছা, সামরিক বিশ্লেষক শাফিন রহমান বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় লিখেছেন, এদিন ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সোলো ফ্লাইট ট্রেনিং। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সোলো ফ্লাইট ট্রেনিং ওই দিন ছিল আর কি। ওইটাই জিনিসটা বলতেছে, ওই দিন একটা ট্রেনিং সেশন বলতেছে। আচ্ছা, দেখি। সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিলড সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। এখানে একটা জিনিস বলার চেষ্টা করছে যে সোলো ফ্লাইট জিনিসটা কি। সোলো ফ্লাইট হলো একটা যে বিমান বাহিনী যে কর্মরত থাকে তার সর্বোচ্চ ধাপের একটা প্রশিক্ষণ। এই ধাপটা সে পার করলে সে আর কি পাইলট হিসেবে অনেক দক্ষ হবে, এরকম আর কি। আচ্ছা, দেখি পরে কি বলবে, জিনিসটা বিস্তারিত আর কি বলবে। আচ্ছা, দেখি। ট্রেনিংয়ের এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সোমবার সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরে হয়ে থাকে, তবে সোলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে। আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। এখানে একটা জিনিস বলছি যে এই সোলো ফ্লাইট তারাই এই প্রশিক্ষণটা উচ্চ পর্যায়ে দেয় যারা অনেক আর কি দক্ষ থাকে, তাদের শেষ ধাপ থাকে এই আর কি এই প্রশিক্ষণটা। তো উনি আর কি অনেক দক্ষ, এটা শেষ করলে উনি আর কি দক্ষ, বেশ অনেক দক্ষ হইল লাস্ট একটা প্রশিক্ষণ। আচ্ছা, দেখি বলে কি বলবো। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার F-7 বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরার আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন। এখানে একটা জিনিস দেখেন, দাদা একটা ট্রেনিং বিমান একটা জনবহুল একটা এলাকায়, উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডার ওইসব এলাকায় ট্রেনিং করার জন্য উঠতেছে। এই জিনিসটা আসলে খুবই করছে যে একটা ট্রেনিং বিমান কিভাবে এত জনবহুল এলাকায় উড়ার জন্য অনুমতি পায়। এত জনবহুল এলাকায় ট্রেনিং বিমান যে কোনো সময় যে কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে। তাই এইরকম একটা ট্রেনিং বিমানে জনবহুল এলাকার উপরে ট্রেনিং করার জন্য উড়ানো এটা নিতান্ত একটা খারাপ, যার জন্য এই দুর্ঘটনাটা ঘটছে। আচ্ছা, দেখি পরে কি বলে। তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিক রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সাহেব যে সময় তার বিমানটা যান্ত্রিক ত্রুটি দেখা দিতেছিল, ওই সময় সে কন্ট্রোল রুমে জানাইছিল যে তার বিমানটা আর উঠতেছে না, তার বিমান নিচের দিকে চলে যাইতেছে। ওই সময় তাকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছিল যে যান্ত্রিক ত্রুটি মনে হইতেছে, তার জন্য সে যাতে বিমান থেকে নেমে পড়ে তার রেস্কিউ
নিয়ে, কিন্তু সে এটা করে না, সে এই বিমানটাকে রক্ষা করার জন্য পর্যাপ্ত চেষ্টা চালিয়ে গেছে। আচ্ছা, দেখি পরে কি বলে। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এরই মধ্যে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। কিরকম আগুনটা লাগছে ভাই। এই বিশ্লেষক লিখেন, বিমানের ঠিক কী ধরনের টেকনিক্যাল ফেলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটল। এটা মর্মান্তিক একটা ঘটনা। পরে কন্ট্রোল হারিয়ে সে আর কন্ট্রোল না রাখতে পারে, পরে সেও আর কন্ট্রোল রাখতে পারে না, পরে যে মাইলস্টোন স্কুলে গিয়ে বিমানটা বাস্ট। খুবই মর্মান্তিক একটা ঘটনা, যা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে হৃদয় বিতরক একটা ঘটনা হিসেবে সারা জীবন রয়েছে। খুবই মর্মান্তিক একটা তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই তা জানা সম্ভব। প্রবাল নিউজ, কক্সবাজার। মর্মান্তিক একটা ঘটনা, যা আমাদের সবাইকে খুব কষ্ট দিচ্ছে। যে এত ছোট ছোট বাচ্চারা যেভাবে পুরে একেবারে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করছে, তা প্রত্যেকেরই কাতর হয়ে গেছে, যা বলার বাহিরে। তবু আমি এই ভিডিওটা করতে চাই, এই জিনিসটা কিভাবে হয়েছে ওইটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য ভিডিওটা করতে আসছি। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, সে অনেক চেষ্টা করছিল বিমানটাকে রক্ষা করার জন্য, কিন্তু কি করার, আল্লাহ যদি চাই তাহলে অনেক কিছুই কিন্তু সে পারে নাই শেষ রক্ষা। তার এমনও তাকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছিল যে তুমি নিজের যান রেস্কিউ নিয়ে যান, তুমি লাভ দাও, একটা বোতাম প্যারাশুটের একটা বোতাম টিপ দিলে সে বেঁচে যেত, কিন্তু তা সে করেনি। সে এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, সেও মৃত্যুবরণ করছে। অনেক ছোট ছোট বাচ্চারা পুরে বাঁচাও বাঁচাও বলে বলে অনেক কাতর করছে, অনেক অনেক ছোট ছোট বাচ্চারা মৃত্যুবরণ করছে, তা দেখে খুব কষ্ট। এরকম ঘটনা আর কখনো যেন না হয়, তাই আমরা চাই। আমি আর কথা বলতে পারতেছি না, এত হৃদয় বিতারক ঘটনা। আমাদের সবার সরকারের কাছে একটাই চাওয়া, যাতে এরকম ট্রেনিং বিমান যাতে জনবহুল এলাকায় ট্রেনিং দেওয়ার জন্য না উড়ানো হয়। এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি কোনো সময় না হয়। এখন আমাদের সবার উচিত, যারা যে ছোট ছোট বাচ্চারা বা অভিভাবকরা বেঁচে রয়েছে, যারা রক্তের জন্য কাতরাচ্ছে বাঁচার জন্য, আমাদের সবার উচিত তাদেরকে রক্তদান। অনেক মানুষেরা, সাধারণ মানুষেরা ছুটে যাচ্ছে তাদেরকে রক্ত দেওয়ার জন্য। যারা নেগেটিভ রক্ত যাদের আছে তারা বেশি যায়, পজিটিভ রক্ত ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু নেগেটিভ রক্তর অনেক ঘাটতি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর মন্তব্য থাকলে একটা কমেন্ট করে দেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।